গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুলতানা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুকটাক নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও। তো দেখতে পাচ্ছ চুল আজকে খোলা। তো সকালে বাসি কাজ কিছু ছিল, ওগুলো করে তারপরে চান করে পুজো করা হয়ে গেছে। মায়ের জন্য রেডিও করা হয়ে গেছে। মা পুজো করে তার আগে আমি রেডি করে রাখি। আর যেহেতু থাকবো না, তো কিছু কাজ এগিয়ে রাখলাম যাতে মায়ের সুবিধা হয়। আর মা আজকে রান্না করবে মানে সকালটা আমি বাড়ি থাকার চেষ্টা করি, কারণ বাড়ি থাকলে বেশ কিছু কাজ থাকে। সকালের দিকে তো প্রত্যেকটা বাড়িতেই আমাদের সকালের দিকেই কাজটা বেশি থাকে, বাড়ির কাজটা বিকেলের দিকে অতটা থাকে না। যদিও থাকে তো মা সামলে না, কারণ বিকেলের দিকে আমি মাকে কিছুদিন হেল্প, আমার এই ভিডিওর জন্য আমি কিছুই হেল্প করতে পারি না, আর সবসময় থাকিও না কাজের সূত্রে, কর্মসূত্র। আর তোমাদের একটু বলি, তোমরা হয়তো জানো আমি কর্মসূত্র ছাড়া কিন্তু কোনোদিন বাইরে বেরোইও না। আর ততটা আমার আসে না যে এমনি একটু আড্ডা দিতে গেলাম, এই জিনিসটা আমার আসেও না। আর মনে হয় যেন অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও ঘুরতে গেলে আলাদা কথা, তাও ঘোরাটোরা তেমন কিছু হয় না। লাস্ট কোথায় গেছিলাম সেই বৃন্দাবনে, তারপরে আর আমার কোথাও যাওয়া হয়নি। ইচ্ছা আছে যে সামনে কোথাও যাওয়ার, মাও বলছিল। তো এখন কোথাও যায়নি, যদি যাওয়া হয় নিশ্চয়ই তোমাদের ভিডিওটা শেয়ার করব, ভিডিও করে। তো যাই হোক, আমি কাজকর্মগুলো করে নিলাম কিছুটা, যাতে মায়ের সুবিধা হয়। সবজিও কেটে রেখেছি, অল্প করে রান্না হবে, সেমন কিছু রান্না হবে না। আমি সেই দুপুরবেলা আসবো আজকে বিকেলে, মানে দুপুরবেলা মানে 2-3টের পর কোথাও যেতে হবে না, যেতে হবে সকালের দিকে। সকালে চলে এলে একদিকে সুবিধা হবে। আমার হাতিবাগান যাবো, আমাদের যারা লোকালে আছো জানবে হাতিবাগান আমাদের খুব কাছে। ওখানে যাবো, কিছু কাজ আছে সেরে নেব, কাজ সেরে তারপর বাড়ি চলে আসবো। আর ততক্ষণে মায়ের কাজ হয়েই যাবে, মা তো অপেক্ষা করে না, কিছু দেরি করলে মা করেই নেয়। আর এটা তো করেই নেবে, কারণ অনেকটা আফটার অল অনেকটা লেট। তো যার জন্য যতটা পারছি আর কি করে যাচ্ছি কাজ। আর যাবো শুধু চা আর বিস্কুটটা খেয়ে। দেখো আমি এখনও রেডি হয়ে, চুলটা জাস্ট মানে ড্রাই হয়েছে আর কি। ড্রায়ারে ড্রাই করি না, ওয়েদারটাও গরম আছে, ও শুকিয়ে গেছে। ড্রায়ারে ড্রাই করলে এমনি চুল রাফ হয়ে যায়, যার জন্য ড্রায়ারে আমি ড্রাই করি না। যা খুব তাড়াহুড়ো থাকলে আলাদা কথা। তো যাই হোক, আমি এই ছোট্ট করে ব্লগ দিচ্ছি তোমাদের সাথে, তোমরা যেন একটু পাশে থাকো। তোমরা সবাই জানো যারা প্রথম থেকে আমার চ্যানেলে আছো, আর যারা নতুন বন্ধু, আমি প্রতিনিয়ত বলে থাকি যে আমি কিন্তু একা ক্যামেরা করি। আর একটা ব্লগারের ক্ষেত্রে ক্যামেরা করে কথা বলে সব কিছু ঠিকঠাক করা খুব প্যাথেটিক ব্যাপার, কারণ একটা মুহূর্ত আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই। যাই হোক, এইভাবে তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে ক্যামেরাম্যান কিছু রাখার চেষ্টা করবো, কারণ আমি এখন থেকে আমার প্রথম থেকে অসুবিধা হচ্ছে, আর যত দিন যাচ্ছে অসুবিধাটা বেড়ে যাচ্ছে। আর ইনস্ট্যান্ট আমি কিছু ব্যবস্থা করছি যাতে আমার হয়তো ব্লগটা আমি ঠিকঠাক করে করতে পারি। হয়তো ব্লগ একদম ভালো করে করতে পারছি না, অনেক টেনশানে আছি, প্রতিনিয়ত অনেক সুবিধা অসুবিধার মধ্যে আছি। আমার প্রত্যেক দিন ব্লগে তোমরা কিছু সময় দেখতে পাবে আমার কী অসুবিধা না অসুবিধা। আমি শর্ট ভিডিওতেও কিছু শেয়ার করে থাকি, একটু যদি নোটিস করো বুঝতে পারবে। খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বেরোবার চেষ্টা করছি। এখানে আমরা খুব অসুবিধার মধ্যে আছি, বলতে পারো খুব বিপদের মধ্যে আছি। তো যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, যা হবে না হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম ছোট্ট করে ভিডিও কিন্তু প্রতিদিন তোমাদের সামনে আনবো। তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা দিও। পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাই। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা যেন কেউ স্কিপ করে চলে যেও না। লাইক কমেন্ট শেয়ার করো, যেমনই করি না কেন। আজকে তোমরা যদি একটু ভালোবাসা দাও, আমি আগামী দিনে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, আর ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে পারবো। তো চলো, আর শর্ট ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন পাবলিশ করছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে সুপার চ্যাট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, টাটা।